উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 থেকে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফা ভাবে বিএনপির প্যাকরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। বাংলাদেশের 70% মানুষ মূলত দাঁড়িপাল্লার পক্ষে, জামাত ইসলামীর পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে রায় দিয়েছিল। এটি আজ দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং 70% মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আপনারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। হয়তো ভাবছেন আইন আপনারা পরিবর্তন করছেন, আপনারা আজকে শেখ হাসিনা ব্যতীত আপনারা সব কিছুই আগের মতো রেখে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি ভারতকে সাথে নিয়ে জনগণের বিরুদ্ধে গুম, খুন, আয়নাঘর তৈরি করে 15 বছর কাটিয়েছিল। আপনাদেরকে সেই সুযোগ জনগণ বাংলার মাটিতে নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এটা ওই শেখ হাসিনার পক্ষেই সম্ভব ছিল। শেখ হাসিনার সকল চরিত্র এই ফেসিবাদীরা শুরু করেছে। সংগ্রামী ভাইয়েরা, শেখ হাসিনা একদিন, 1 বছর, 2 বছর করে 17 বছরে যে কাজ করেছে, আজকের এই নব্য ফেসিবাদ গতকালকে নির্বাচনে তারা 2 মাসের মধ্যেই সেই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, তুমি ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বস্তা ভরা বিরিয়ানির প্যাকেট, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে, প্রিজাইডিং অফিসার কোনো অভিপ্রায় দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রমাণ হলো এত রক্ত, এত অন্তর, এত জীবনের বিনিময়ে বিদ্যমান রাষ্ট্র আইন সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 থেকে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি।